আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস যেগুলো মাল্টিপল মিনিং রয়েছে। যেমন পোকার মানে টাইম বা কাইন্ড, আবার ছোট মানে হতে পারে স্মল কিংবা লিটল। পোকার পোকার মানে টাইপ বা কাইন্ড, কোনো কিছুর ধরন বা শ্রেণী বোঝাতে এই শব্দটির ব্যবহার করা হয়। টাইপ টাইপ মানে ধরন আর কাইন্ড মানে রকম। ফর এক্সাম্পল, এই পোকার ফল মিষ্টি। দিস টাইপ অফ ফ্রুটস ইজ সুইট। দিস টাইপ অফ ফ্রুটস ইজ সুইট। আমি সব ধরনের সঙ্গীত পছন্দ করি। আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক। আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক। নেতা, লিডার বা চিফ, যিনি নেতৃত্ব দেন বা দলের সবার ওপরে থাকে। লিডার মানে নেতা, যিনি গাইড করেন, আর চিফ মানে হলো প্রধান বা উচ্চতর পদে থাকেন। ফর এক্সাম্পল, সে দলের নেতা। হি ইজ দ্য টিম লিডার। হি ইজ দ্য টিম লিডার। তিনি আমাদের প্রধান। হি ইজ আওয়ার চিফ। হি ইজ আওয়ার চিফ। লিডার শব্দটি ব্যবহার করা হয় নেতা বা গাইড বোঝাতে, এবং চিফ শব্দটি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ ব্যক্তি। প্রশ্ন, কোয়েশ্চেন্স বা কোয়ারি। আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আপনার জিজ্ঞাসাটা ভালো ছিল। ইউর কোয়ারি ওয়াজ গুড। ইউর কোয়ারি ওয়াজ গুড। কোশ্চেন সাধারণভাবে ব্যবহৃত হয় শিক্ষককে প্রশ্ন করা, আবার কোয়ারি মূলত অফিস, সেবা বা অনুসন্ধানমূলক বিষয় বোঝাতে। দ্রব্য, আইটেম বা সাবস্ট্যান্স। দোকানে অনেক দ্রব্য আছে। দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ। দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ। এটা রাসায়নিক দ্রব্য। দিস ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স। দিস ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স। আইটেম শব্দটি জিনিসপত্র বোঝাতে ব্যবহৃত হয়, যেমন বাজারের দ্রব্য, আর সাবস্ট্যান্স বোঝাতে পদার্থগত কিছু, যেমন তরল বা কঠিন পদার্থ। ভাব, এক্সপ্রেশন বা অ্যাটিটিউড। তার মুখের ভাব রাগ দেখায়। হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার। হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার। তার ভাব ভালো না। হিজ অ্যাটিটিউড ইজ নট গুড। হিজ অ্যাটিটিউড ইজ নট গুড। এক্সপ্রেশনস মানে প্রকাশভঙ্গি বা মুখ, চোখ বা কথা দিয়ে কোনো অনুভূতি প্রকাশ করা। আর অ্যাটিটিউড হলো মানসিকতা বা দৃষ্টিভঙ্গি। কারো মনোভাব বা ভাবনা কেমন তা বোঝাতে আমরা অ্যাটিটিউডকে ব্যবহার করি। গল্প, স্টোরি বা টেল। ফর এক্সাম্পল, আমি একটা গল্প বলছি। আই অ্যাম টেলিং এ স্টোরি। আই অ্যাম টেলিং এ স্টোরি। এটা একটা পুরনো গল্প। দিস ইজ অ্যান ওল্ড টেল। দিস ইজ অ্যান ওল্ড টেল। স্টোরি মানে হলো গল্প বা বাস্তব, কাল্পনিক যে কোনো ধরনের গল্প হতে পারে। আর টেল হলো রূপকথা, সাধারণত কাল্পনিক বা শিক্ষণীয় ছোট গল্প। প্রয়োজন, নিড বা রিকোয়ারমেন্ট। আমার তোমাকে প্রয়োজন। আই নিড ইউ। আই নিড ইউ। এটা অফিসের প্রয়োজন। ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য অফিস। ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য অফিস। নিড ব্যবহার করা হয় ব্যক্তিগত প্রয়োজন বোঝাতে, আর রিকোয়ারমেন্টকে ব্যবহার করা হয় অফিসিয়াল বা টেকনিক্যাল দরকার বোঝাতে। স্বপ্ন, ড্রিম বা ভিশন। আমি একটা স্বপ্ন দেখেছি। আই স এ ড্রিম। আই স এ ড্রিম। তার একটা বড় দূরদৃষ্টি বা স্বপ্ন আছে। হি হ্যাজ এ বিগ ভিশন। হি হ্যাজ এ বিগ ভিশন। ড্রিম মানে হলো কল্পনা বা ইচ্ছা, আর ভিশন মানে হলো পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা। চেষ্টা, এফোর্ট বা ট্রাই। যেমন, আমি চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং। আই অ্যাম ট্রাইং। তার প্রচেষ্টার প্রশংসনীয়। হিজ এফোর্ট ইজ অ্যাডমারেবল। হিজ এফোর্ট ইজ অ্যাডমারেবল। এফোর্ট মানে হলো কঠোর বা ধারাবাহিক চেষ্টা, আর ট্রাই মানে হলো ছোট বা একবারে প্রচেষ্টা। পথ, ওয়ে বা রোড। এই পথ সোজা যায়। দিস ওয়ে গোজ স্ট্রেট। দিস ওয়ে গোজ স্ট্রেট। রাস্তাটা বন্ধ আছে। দ্য রোড ইজ ক্লোজড। দ্য রোড ইজ ক্লোজড। ওয়েকে আমরা ব্যবহার করতে পারি সমাধানের উপায় বা দিক, আর রোডকে ব্যবহার করা হয় গাড়ি বা মানুষ চলাচল পাকা রাস্তা বোঝাতে। টিচার, শিক্ষক বা ইনস্ট্রাকচার। সে আমাদের ইংলিশ শিক্ষক। হি ইজ আওয়ার ইংলিশ টিচার। হি ইজ আওয়ার ইংলিশ টিচার। ইনস্ট্রাক্টর ভালো ব্যাখ্যা দিলেন। দ্য ইনস্ট্রাক্টর এক্সপ্লেন্ড ওয়েল। দ্য ইনস্ট্রাক্টর এক্সপ্লেন্ড ওয়েল।
টিচাররা স্কুলে শিক্ষাদান করেন আর ইনস্ট্রাক্টররা কোর্স বা স্কিল শেখান। ধারণা, আইডিয়া বা নোশন, আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। এটা একটা ভুল ধারণা। ইটস এ রং রোশন, ইটস এ রং নোশন। আইডিয়া হলো নতুন বা সৃষ্টিশীল চিন্তা, আর নোশন হলো প্রচলিত বা মনের ভেতরে বিশ্বাস। চাহিদা, ডিমান্ড বা নিড, এই পণ্যের চাহিদা বেশি। দিস প্রোডাক্ট হ্যাজ হাই ডিমান্ড, দিস প্রোডাক্ট হ্যাজ হাই ডিমান্ড। এটা মানুষের মৌলিক চাহিদা। ইট ইজ এ বেসিক নিড অফ হিউম্যানস, ইট ইজ এ বেসিক নিড অফ হিউম্যানস। নিড মানে জীবনের জন্য জরুরি জিনিস, আর ডিমান্ড হলো মানুষের ইচ্ছার উপর নির্ভর করে। ভবিষ্যৎ, ফিউচার বা ডেস্টিনি, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি। আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হিজ ডেস্টিনি ইজ ব্রাইট, হিজ ডেস্টিনি ইজ ব্রাইট। ফিউচার মানে হলো যা সামনে আসবে, আর ডেস্টিনি মানে পূর্ব নির্ধারিত ভাগ্য বা অনেকটা বিশ্বাসের বিষয়। নিয়ম, রুল বা ল, নিয়ম মেনে চলো। ফলো দ্য রুল, ফলো দ্য রুল। এটা দেশের আইন। দিস ইজ এ ল অফ দ্য ল্যান্ড, দিস ইজ এ ল অফ দ্য ল্যান্ড। ল বা আইন ভাঙলে শাস্তি হয়, কারণ এটা সরকার তৈরি করে। রুল ভাঙলে শাস্তি নাও হতে পারে, কারণ স্কুল, অফিস বা ইত্যাদি নিয়ম। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা অথরিটি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন। প্রশাসন বা কৃতপক্ষ সব কিছু জানে। দ্য অথরিটি নোজ এভরিথিং, দ্য অথরিটি নোজ এভরিথিং। অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে পরিচালনার জন্য, আর অথরিটি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। স্মল, ছোট বা লিটল, এটা একটা ছোট বই। ইট ইজ এ স্মল বুক, ইট ইজ এ স্মল বুক। আমার ছোট ভাই আছে। আই হ্যাভ এ লিটল ব্রাদার, আই হ্যাভ এ লিটল ব্রাদার। স্মল হলো ভৌত আকারে ছোট, আবার লিটল মানে একটু, সামান্য, অল্প বা কিছুটা। যেমন এ লিটল মিল্ক, একটু দুধ। বড়, বিগ বা লার্জ, এটা একটা বড় সমস্যা। ইট ইজ এ বিগ প্রবলেম, ইট ইজ এ বিগ প্রবলেম। তিনি একটি বড় বাড়িতে থাকেন। হি লিভস ইন এ লার্জ হাউস, হি লিভস ইন এ লার্জ হাউস। বিগ হলো দৃষ্টিভঙ্গিতে বড়, আর লার্জ হলো পরিমাপে বড়। সুন্দর, বিউটিফুল বা নাইস, সে খুব সুন্দর। শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। তোমার পোশাকটা সুন্দর। ইয়োর ড্রেস ইজ নাইস, ইয়োর ড্রেস ইজ নাইস। বিউটিফুল মানে চোখে পড়ে এমন সৌন্দর্য, আর নাইস মানে ভালো মনোভাব বা ভালো কিছু। দ্রুত, ফাস্ট বা কুইক, সে দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। আমাকে দ্রুত উত্তর দাও। গিভ মি এ কুইক অ্যান্সার, গিভ মি এ কুইক অ্যান্সার। ফাস্ট মানে গতি বেশি, আর কুইক মানে সময় কম লাগে। বন্ধু, ফ্রেন্ড বা মেট, সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। তারা পুরনো বন্ধু। দে আর ওল্ড মেটস, দে আর ওল্ড মেটস। ফ্রেন্ড হলো যে কোনো বন্ধু। মেট হলো মূলত বন্ধু, অফিস, খেলা, ক্লাস ইত্যাদি। ভয়, ফিয়ার বা ফ্লাইট, আমার ভয় লাগছে। আই ফিল ফিয়ার, আই ফিল ফিয়ার। সে ভয়ে চিৎকার করল। হি স্ক্রিমড ইন ফ্রাইট, হি স্ক্রিমড ইন ফ্রাইট। ফিয়ার হলো দীর্ঘমেয়াদী অনুভূতি, আর ফ্রাইট হলো হঠাৎ ভয় পেয়ে যাওয়া। সাহায্য, হেল্প বা এড, আমাকে সাহায্য করো। হেল্প মি, হেল্প মি। সে ত্রাণ সাহায্য পেয়েছে। হি রিসিভড এড, হি রিসিভড এড। হেল্প হলো সাধারণ সহায়তা, আর এড হলো জরুরি বা অফিসিয়াল সহায়তা। খুশি, হ্যাপি বা গ্ল্যাড, আমি খুশি। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। আমি তোমার জন্য খুশি। আই অ্যাম গ্ল্যাড ফর ইউ, আই অ্যাম গ্ল্যাড ফর ইউ। হ্যাপি মানে দারুণ খুশি, আর গ্ল্যাড মানে খুশি বা সুস্থি হওয়া। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বা কমেন্ট করুন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই বাই।